নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে অচিন পাখির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা লং ড্রাইভে বেরিয়েছি। আমাদের গন্তব্য এখন অরুণাচল প্রদেশ। আজকে আমরা বেরিয়েছি ভোর রাত 3:30 সময়তে। এখন বাজে সকাল 5:50। আমরা আছি এখন কৃষ্ণনগরে। এই রাস্তাটা আসতে আমাদের সময় লাগলো কম বেশি 2 ঘন্টা 15 মিনিটের মতো। এখন কৃষ্ণনগরে আমরা একটু ব্রেক নিলাম, চা খেলাম, আমরা এখন বেরিয়ে যাব। আজকে আমরা চেষ্টা করব শিলিগুড়ি পেরিয়ে যাওয়ার। আমরা কালকে দুপুরবেলার মধ্যে বা বিকেলবেলার মধ্যে অরুণাচলে ঢুকে পড়তে পারি। পুরো পথে আপনাদের সঙ্গে ওদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, কোন কোন জায়গা ঘুরছি। তাহলে পুরো পথটাতে অনেক দিন পর আবার চলুন একসঙ্গে ঘোরা যাক, নতুন রাস্তায় নতুন পথে। পাস করছি বেথুয়া ডহরির জঙ্গল, দুদিকেই পুরো ঘন বন। সত্যি রাস্তাটা খুব সুন্দর, মানে এখনো পর্যন্ত NH-12 যেটুকু রাস্তা পেয়েছি সত্যিই খুব সুন্দর রাস্তা। পুরো রাস্তাটা ভালো এবং এই সকালবেলা 100-তে গাড়ি মেনটেন করতে কোনো অসুবিধা হচ্ছে না। মানে 80 থেকে 100-র মধ্যে এই রাস্তার স্পিড লিমিট 100, মোটামুটি 80 থেকে 100-র মধ্যে আরামসে স্পিড মেনটেন করা যাচ্ছে। তবে হ্যাঁ, আমি আসবার আগে প্রচুর ব্লগ দেখেছি। অফকোর্স রাস্তায় বেরোতে গেলে একটু রিসার্চ করে তো বেরোতে হবে, আর তার জন্য সবথেকে ভালো ব্লগগুলো। রাস্তায় প্রচুর ব্লগ দেখার পর যখন বেরিয়েছি, সেখানে একটা কথা সত্যি যে এই রাস্তার বেশ কিছুটা স্ট্রেচে কিন্তু টোটোর খুব উৎপাত আছে, এবং সেটা কিন্তু সত্যিই আছে। মানে এই ভোরবেলা, এখন বাজে 6:09 বা 6:10, এই সময়তেও কিন্তু রাস্তায় টোটোর উৎপাত রয়েছে। মানে এরপর যখন বেলা বাড়বে তখন নিঃসন্দেহে টোটো বাড়বে, কমবে তো না। এবং তাই জন্যে সকাল সকাল এই স্ট্রেচগুলো পার করে যাওয়াটা ভালো অপশন। আমরাও সেরকমভাবেই বেরিয়েছি যাতে সকাল সকাল বেরোতে পারি। এবার দেখা যাক সামনের রাস্তা কীরকম থাকে। এখনো পর্যন্ত রাস্তা সত্যিই ভালো। এটা দেবগ্রাম ঢুকছি। এখানে রাস্তাটা ওই ফ্লাইওভারটার কাজ হচ্ছে, তাই জন্য ডাইভারশনে চলছে, সরু ডাইভারশন। আশা করি খুব বেশি আটকাতে হবে না। ফ্লাইওভারটা শেষ হলেই বোধহয় আবার ভালো রাস্তা শুরু হয়ে যাবে। রাস্তাটা বাজে না, একটু পরে আশা করি ঠিক হয়ে যাবে। রাস্তাটার কাজের জন্য বড় বড় ধুমধাম করে গর্ত হয়ে যাচ্ছে। অনেকটা লম্বা স্ট্রেচে রাস্তাটা তৈরি হচ্ছে। এতদিন ধরে সময় লাগছিল, আশা করি এখন তাড়াতাড়ি তৈরি হবে। মোটামুটি ওটা কিলোমিটার খানেক রাস্তা, মানে করে 2-2.5-3 কিলোমিটারের স্ট্রেচ একটা, যেখানে রাস্তাটা খারাপ। কি করা যাবে, রাস্তা তৈরি হচ্ছে তাই রাস্তা খারাপ। এতদিন তৈরি হচ্ছিল না, ধীরে ধীরে হচ্ছিল। এবার আশা করি একটু তাড়াতাড়ি তৈরি হবে। আর এই জায়গাটা এখন ভোরবেলা বলে খুব একটা বেশি সময় লাগলো না, কিন্তু এটাই যখন বেলা হবে, যখন গাড়ির চাপ বাড়বে, তখন হয়তো সত্যি এই স্ট্রেচটা পের হতে অনেকখানি সময় লেগে যাবে। এটা হচ্ছে বেলডাঙা। যতগুলো ভিডিও দেখেছিলাম তাতে দেখিয়েছিল সব থেকে বেশি জ্যাম এখানেই হচ্ছে। আমরা সবাই বেলডাঙা ঢুকছি, এখন দেখা যাক এখানে কতটা জ্যাম কি আছে। তবে আচ্ছা, রোববার তো একটু যদি হালকা থাকে তাহলেও থাকতে পারে। তবে হ্যাঁ, হাই রোডে যেরকম লরির চাপ থাকে, লরির
গাড়ির চাপ বেশি, টোটো অটো প্রচুর আছে। আর এখন বেলডাঙার ডাইভারশানে ঢুকছি, এই ঢুকে গেলাম বেলডাঙার ডাইভারশানে। দেখা যাক কতক্ষণ এই সিঙ্গেল লেনে চলে। তবে এখান থেকে বহরমপুর খুব কাছে, যা দেখাচ্ছে বহরমপুর মোটামুটি এখান থেকে 21-22 কিলোমিটার। তাহলে চলা যাক। বহরমপুরে যদি কোনো ভালো খাওয়ার জায়গা পাই তাহলে সকালবেলা ব্রেকফাস্টটা বহরমপুরেই করবো। তারপরে এটা 3 নম্বর ডাইভারশন, বেলডাঙ্গা পেরিয়ে ভাবতা। এখানেও গাড়ি স্লো, এবং বাকি দুটোর থেকে এটা একটু বেশি স্লো। মোটামুটি বহরমপুর এখান থেকে আর 15 থেকে 17 কিলোমিটারের মতো। এখান থেকে ফারাক্কা 108 কিলোমিটার। তাহলে আর এই স্ট্রেচগুলো মোটামুটি এক একটা, এই যে ডাইভারশনের স্ট্রেচ, সেগুলো মোটামুটি 4.5-5 কিলোমিটার মিনিমাম। সুতরাং এখানেই যা সময় লাগছে, বাদ বাকি রাস্তাতে সময় লাগার কারণ নেই খুব একটা। শুধু এই টোটো আর বাইকের যদি উপদ্রবটা কাটিয়ে নিতে পারেন ব্যাস। তবে তবুও একটুখানি দেখে এখানে চালানোটা ভালো। এক্ষুনি একটা পেছনে একটা গাড়িকে, একটা লরি মানে গাড়িটা লরিটাকে ওভারটেক করতে গেছে, এই জ্যামের মধ্যেই ঘষে দিয়েছে সাইডটা। এখন এইখানে একটুখানি কশাসলি তাড়াহুড়ো না করে গাড়ি চালানোটা বুদ্ধিমানের কাজ। এখানে রেল লাইন আছে, এখানে রেল লাইনের জ্যাম এটা, তাই জন্যে নর্থ বেঙ্গলে প্রথম আমার ড্রাইভ এটা, তাই আমারও এক্সপিরিয়েন্স হচ্ছে। এখানে যে রেল গেট আছে তার এটা জ্যাম হচ্ছে। আমরা বহরমপুর, আমাদের বাঁদিকে বহরমপুর শহরটা চলে গেল বাইপাস, মানে ওই পাশটায় বহরমপুর চলে গেল, আর আমরা এই পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম NH 12 ধরে। তবে বহরমপুর ঢোকার আগের থেকে এতক্ষণ কিন্তু সত্যি হাইওয়েতে ব্যারিকেড পাইনি। এই বহরম শহরের ঢোকার মুখেই কিন্তু বেশ কিছু জায়গায় ব্যারিকেড পেলাম। পশ্চিমবঙ্গ থেকে ব্যারিকেড কালচার যাবে বলে মনে হয় না। এগুলো প্যাচ ওয়ার্ক করছে রাস্তাতে, তার জন্য জায়গায় জায়গায় একটুখানি বন্ধ আছে, আটকানো আছে, বন্ধ নেই। এখান থেকে ফারাক্কা আর এক্স্যাক্টলি 100 কিলোমিটার। এখানে বেশ কিছু জায়গায় রাস্তায় প্রচুর খানাখন্দ গর্ত আছে। আমি একবার দেখতে পাইনি, মিস করে গেছিলাম। যাই হোক, একটু বড় বড় গর্তই আছে। একটুখানি দেখে বহরমপুর বেরোনোর পরে জায়গাটা, রাস্তায় কাজ হচ্ছে, আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। শিবপুর টোল। এখন বাজে 8:45। আমরা এখন বহরমপুরটা ক্রস করলাম। বহরমপুরের রাস্তায় যেটা বললাম প্যাচ ওয়ার্কের কাজ হচ্ছে, মাঝে মাঝে রাস্তা কিন্তু বেশ খারাপ। এই রাস্তায় কৃষ্ণনগর পেরোনোর পরে খুব একটা ভালো খাওয়ার কোনো অপশান দেখিনি, তাই জন্য আপাতত একটা আমাদের একটা দোকানে, ছোট দোকানে সকালবেলা একটুখানি খিদে পেয়েছে, তাই জন্য দেখলাম এখানে ডিম টোস্ট পাওয়া যাচ্ছে, তাই জন্য ডিম টোস্টটা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এটা এই পালসন্ডি আসছে এখান থেকে ফারাক্কা মোটামুটি 90 কিলোমিটারের মতো, কতক্ষণ লাগে। রাস্তার অবস্থা এখনও পর্যন্ত বিশাল জ্যাম কোথাও পাইনি, কোথাও নেই। তবে হ্যাঁ, যেহেতু রোববার দিন সকাল সকাল বেরিয়েছি, তাই জন্য হয়তো পাইনি, না হলে কিন্তু ওই ইসের সামনে আমাদের ওই বেলডাঙার যে রেলগেটের জ্যামটা, সেটা কিন্তু সত্যিই বেশ ভালোই জ্যাম হয় ওখানে, সেটা বুঝতেই পারলাম। এখানে এই দেবগ্রামের একটু আগে পাপ্পু ধাবা আছে, মানে আমরা যেখান থেকে খেলাম সেখান থেকে আর মাত্র 4-5 কিলোমিটার দূরে পাপ্পু ধাবা আছে। তা সেখানে পাপ্পু ধাবাতে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে দেখলাম। আমাদের সত্যি জানতাম না এই পাপ্পু ধাবা, আমাকে ওই চায়ের দোকানের যে ঠেলার দোকানের লোক দাদাটি সেই বলেছিলেন সামনে একটা পাপ্পু ধাবা আছে। তা দেখলাম আছে, যদি কেউ চান তাহলে এই পাপ্পু ধাবায় খেতে পারেন। বহরমপুর পেরিয়ে
আসল ব্যারিকেডের খেলা শুরু হয় বহরমপুর বেরোনোর পর থেকে। তখন ব্যারিকেড, ড্রাম এসবেই রাস্তা ভর্তি। এখন ফারাক্কার দিকে যাচ্ছি, এটা সেই জায়গা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে ব্যারিকেড রাখা আছে, সুন্দরভাবে ড্রাম রাখা আছে, সুন্দরভাবে দেখে। সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাইওয়ের কোনো উন্নতি হয়নি। ফারাক্কার ব্রিজে ওঠার জ্যাম। পুরনো নতুন ব্রিজ যেটা তৈরি হচ্ছে সেটা ফেরার জন্য খোলা আছে দেখলাম, এটা যাওয়ার জন্যই। এটা ফারাক্কা ব্রিজে ওঠার জ্যাম, এই জ্যামটা পেরোতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, ব্রিজের ওপর কাজ হচ্ছে। সত্যি পুরনো ব্রিজটার অবস্থা খুব খারাপ, দেখেই বোঝা যাচ্ছে যে পুরনো ব্রিজটার কী অবস্থা। ওইটা হচ্ছে নতুন ব্রিজ ফারাক্কা, ওই ব্রিজটা কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে। একবার ওইদিকে দেখো ওই ব্রিজটা, নতুন ব্রিজটা, ওটা ফারাক্কার নতুন ব্রিজ দেখা যাচ্ছে। ওখান থেকে কিন্তু ফেরার পথটাকে খোলা রেখেছে নতুন ব্রিজটাকে। আর কয়েকদিন পরে যখন ওই ব্রিজটা খুলে যাবে তখন এই রাস্তায় কিন্তু অত প্রবলেম হবে না। হাইওয়ে একই জিনিস। একটু উল্টা বলে। সেই দুপাটি ফুলের গাছ যাচ্ছে তো যাচ্ছে। হ্যাঁ, পুরো রাস্তাটা জুড়ে শুধু পার্টিকুলার গাছ আছে। এটা কোন টোল গেল? মালদা বাইপাস শেষ হওয়ার পরে একটা রায়গঞ্জের থেকে যখন রাস্তাটা বেরিয়ে সোজা চলে গেল এই NH-12 এই স্ট্রেচটাতে কিন্তু রাস্তা ভালো, গাড়ি টানা যায়, কিন্তু এখানে কিন্তু বড় বড় গর্ত আছে। হ্যাঁ, এই রাস্তাটাতে কিন্তু বেশ বড় বড় গর্ত আছে, একটু মাঝে মাঝেই রাস্তাটার অবস্থা বেশ খারাপ। হ্যাঁ, একটুখানি দেখে শুনে বুঝে চালাতে হবে। এই জায়গাটা কোথায়? জানি না, তবে এখান থেকে ডালতলা 50 আর শিলিগুড়ি 180। রাস্তার এই স্ট্রেচটা ভালো, সত্যিই ভালো। এই স্ট্রেচটা সত্যিই ভালো। ডালখোলা 50 কিলোমিটারের মতো এখান থেকে। এটা কি টোল গেট? এই টোলগেট জানি না, কত নম্বর টোলগেট মনে নেই, তবে হ্যাঁ এই টোলগেটের রাস্তাটা যতটা ভালো সেটা আগের টোলগেটগুলো পাইনি। এই টোলগেটের রাস্তাটা ভালো। হ্যাঁ, এখন ডালকোলা থেকে আমরা NH-27 দিকে যাব। NH-12 এই অবধি ছিল, এরপরে NH-27 দিকে চলে যাবো। ওপরে যে রাস্তাটা গেছে ওটা NH-27, এখন আমরা ওই রাস্তার দিকে ঘুরে যাব। এটা ডালখোলা? হ্যাঁ, ফাইনালি ডালখোলা পৌঁছলাম। আমরা ডালকোলা থেকে বেরিয়ে এসেছি, মানে মেন ডালকোলাটা পেছনে। তো এই রাস্তাটাতে একটু যানজট থাকে, কারণ অফকোর্স ওই পাশের সাইড বাড়িটা দিয়ে যেতে হয় বলে। এই আমরা চলে এলাম NH-27 যে রোডটা জয়েন করবে সেই রোডে। এটা NH-27? যেটা উঠবো ওপর দিয়ে নামছে। এরপরে রাস্তা খুব ভালো, এইটা তো থাকবেই একটু, এরপর
সেই রাস্তাটাও ভালো ছিল, মধ্যিখানে কিছু প্যাচ, কিছু স্ট্রেচ অফ রাস্তা একটুখানি ব্যারিকেডে ভুগেছে, আর বাকিতে বেশ কিছু পটহোলস ছিল। আদারওয়াইজ লাস্টের যে স্ট্রেচটা প্রায় 100 কিলোমিটারের স্ট্রেচটা, ওটা বিউটিফুল, সত্যিই ভালো। এই উঠে গেলাম NH 27, এখান থেকে শিলিগুড়ি অ্যাপ্রক্স 130 কিলোমিটার। আমরা শিলিগুড়ির মেন শহরে ঢুকবো না, আমরা চেষ্টা করব আজকে জলপাইগুড়ি পৌঁছে যাবো, জলপাইগুড়ি না, জলদাপাড়া যাওয়ার। আজকে মোটামুটি এখন কটা বাজে? এখন বাজে 12:37। আশা করি জলদাপাড়া চলে যাব। হ্যাঁ, একটু সন্ধে হবে, 6:30 তো বাজবে। NH 27 ধরে যখন যাচ্ছি তখন একটা জিনিস প্রত্যক্ষ, যে এখানে প্রচুর গর্ত আছে রাস্তায়, এবং কিছু কিছু গর্তের সাইজ বেশ বড়। ডালখোলা থেকে এগিয়ে এসে মোটামুটি 5 কিলোমিটারের মতো এগিয়ে এসে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প আছে, তার পাশে একটা খাবার জায়গা আছে, একটা ধাবা টাইপের। তো সেখানে খেলাম। ওখানে রাতের বেলা বাসগুলো সব দাঁড়ায়, যেগুলো শিলিগুড়ি থেকে কলকাতা যায়, সেই বাসগুলো ওখানে দাঁড়ায়। তার ফলে রাতের বেলার খাবার অপশান, কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে। দিনের বেলা আর কি আপনি থালি পাবেন, আর রুটি, আলু ভাজা, তরকারি চাইলে পেয়ে যাবেন। সুতরাং আর দেখতেই পাচ্ছেন একটা রাস্তায় সাংঘাতিক অবস্থা, প্রচুর গর্ত, প্রচুর গর্ত। দেখে শুনে চালাতে হলে 80-র ওপর গাড়ি নেওয়া যাচ্ছে না। আবার মানে গর্তগুলো বেশ গভীর, কিছু কিছু গর্তটা বেশ গভীর। কি সুন্দর সামনের রাস্তাটা। ভালো না রাস্তাটা? এটা আমরা এক্স্যাক্টলি আছি কোথায়? এখান থেকে শিলিগুড়ি 74 কিলোমিটার দূরে। কোথায় আছি এক্স্যাক্টলি নাম জানি না, তবে এখানে রাস্তায় প্রচুর গর্ত, সেগুলোকে মেরামত করছে, আর তার জন্য স্পিড একটু হলেও কম্প্রোমাইজ হচ্ছে, কিছু করার নেই। তবে রাস্তা ভালো নিঃসন্দেহে। হ্যাঁ, এবং চারদিকে সবুজ, কি সুন্দর লাগছে। মানে আমরা কিষানগঞ্জ ছাড়িয়ে 25-26 কিলোমিটার চলে এসেছি। ডিমরুলা। ওই জায়গাটার নাম ডিমরুলা। সত্যি অদ্ভুত। এটা আমরা বাগডোগরার রাস্তাটা বাঁ পাশে চলে গেল, আর আমরা চলে এলাম সোজা রাস্তাটা, যেটা ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছে। আমাদের আজকের গন্তব্য, আমরা চেষ্টা করছি ফালাকাটা বা জলদাপাড়া পর্যন্ত চলে যাওয়ার। এখন বেসিক্যালি যদি ফালাকাটায় গিয়ে কোনো একটা থাকার জায়গা পেয়ে যাই, থেকে যাবো, কারণ আমাদের মেন গন্তব্য আমরা কালকে পৌঁছাবো, সেটা হচ্ছে গিয়ে শেরগাঁও। শেরগাঁও মানে অরুণাচল প্রদেশের শেরগাঁও। তো ওটা আমাদের কালকে পৌঁছানোর কথা, তাই জন্য আমরা যতখানি পারছি এগিয়ে থাকছি আর কি। এখন সময় হয়েছে 3:30। 3:30-এ আমরা বাগডোগরার রাস্তা ছেড়ে ঢুকে পড়লাম এই জন্যে ফুলবাড়ি, ওই যে ফুলবাড়ির রাস্তা। এটা চাঁদের পাহাড়ের রাস্তা। মহানন্দা ব্যারাজ রোড, তার রাস্তাটা পুরো চাঁদের পাহাড়ের মতো অদ্ভুত। বাপরে, মোবাইলে পড়েই যাবে মনে হচ্ছে।
এভাবেই থাকছে এটা গাড়ির ওপর কন্ট্রোলও থাকে না। ধীরে ধীরে চল বাবা। বাপরে বাপ। বাবা পুরো রাস্তাটাই এরকম মনে হচ্ছে। না এক বেশি দূর না। কি সাংঘাতিক। ওখানে একটা বড় সড়ো গাড্ডা আছে। আসলে আমাদের গভর্নমেন্ট জানে না যে এরকম ভাবে রাস্তাগুলোর অবস্থা আছে। এখানে থাকে না তাই আর বদলালো না। তবে যা- এটা তো জলপাইগুড়ি যাওয়ার রাস্তা। তো জলপাইগুড়ি যাওয়া যারা থাকে তাদের যদি বাইরেও রাস্তায় হয়, যেরকম জলপাইগুড়ি ওদিকে কোচবিহার সেটাই জলপাইগুড়ির যে আর আলিপুরদুয়ার সবার যদি এই রাস্তা দিয়ে কন্টিনিউয়াসলি আসতে হয়, তাহলে তাদের তো মানে দুর্দশা শেষ নেই আর। বাবা কিন্তু এখন ওগুলো পেরিয়ে এই রাস্তাটা কথা মোটামুটি ঠিকই লাগছে। কিন্তু মুশকিল হচ্ছে বর্ষাকালে যদি আপনার গাড়ির সামনে অন্য কোনো বড় গাড়ি পড়ে যায়, তাহলে কাজ এবং গাড়ি পুরোটাই কারাগার। বাইক আছে। চেষ্টা করেও এই বাসটার থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। এখানে এখনো সব জায়গাতে বৃষ্টি শুরু হয়নি। যেমন আমরা যেতে যেতে কোথাও বৃষ্টি পাচ্ছি, কোথাও শুকনো রাস্তা। তবে আজকে ফাইনালি ঠিক হয়েছে আমরা জলদাপাড়া অবধি যাব। এখানে আমরা এখন ময়নাগুড়ির আশেপাশে আছি। জলদাপাড়া যেতে আমাদের মোটামুটি আরও 1 ঘন্টা 45 মিনিটের মতো লাগবে। আশা করি 6:30 পৌনে 7টা নাগাদ জলদাপাড়া পৌঁছে যাব। ওখানে তো দেখার কিছু নেই, আমরা জলদাপাড়া আগেও বার দুয়ে গেছি, শুধু নাইট স্টে করবার জন্য। দেখলাম যে ফালাকাটা থেকে আরম্ভ করে আলিপুরদুয়ার অনেক দূরে হয়ে যাবে, আর সেক্ষেত্রে হোটেল ঠিকঠাক আছে একমাত্র জলদাপাড়াতে। তাই জন্য ভাবলাম জলদাপাড়াতে চলো, গিয়ে যদি কিছু একটা পেয়ে যাই। তাই এখন জলদাপাড়ায় গন্তব্য। আর আকাশের তো এরকম অবস্থা, মেঘ বৃষ্টির খেলা চলছে। মেঘ বৃষ্টি আর রামধনুর খেলা চলছে মোর প্রিসাইসলি। আমাদের অরুণাচল প্রদেশের প্রথম দিনের এই যাত্রায় আমরা শেষ পর্যন্ত জলদাপাড়াতে পৌঁছেছিলাম এবং জলদাপাড়াতে আমরা ছিলাম তখনই ঠিক করা একটি হোটেলে। তারপরের দিন আমরা যাত্রা শুরু করি অরুণাচলের উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে আমরা আসব পরের পর্বে। সঙ্গে থাকবেন। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।